আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা ওয়া বা'দ। প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ভালো রাখুন, সব সময় আমরা দোয়া করি। লন্ডন থেকে আমি মুস্তাফিজ রহমানী আপনাদের সবাইকে আজকের প্রশ্নোত্তরে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এখন যে প্রশ্নটি আমরা পেয়েছি, রুবাইদা উনি লিখেছেন যে মোহতারাম, ছোটবেলায় আমার এক বাচ্চা মারা গিয়েছে, মানে বাচ্চা যখন ছোট ছিল, তো শুনেছি এরা নাকি জান্নাতে চলে যায়। তো এই ছোট বাচ্চারা জান্নাতে কি আমাদের সাথে সাক্ষাৎ করতে পারবে? আর এই কথাটা সত্য কিনা যে ছোট বাচ্চা যারা মারা যায় তারা নাকি একজন নবীর তত্ত্বাবধানে জান্নাতে থাকেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসলে বাবা মা যখন সন্তানকে ছোটবেলায় হারান, এই বাচ্চারা কোথায় যায়? আমরা তো বলি তারা জান্নাতে। তারা তাদের ফিতরাতের উপরেই কিন্তু পৃথিবীতে এসেছে, অর্থাৎ প্রত্যেকটি বাচ্চার ভেতরে তখন ঈমানের নূর ছিল, হেদায়েতের নূর ছিল, আলো ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাচ্চাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করবেন ইনশাআল্লাহ তাআলা, এবং এরা জান্নাতি। নবীজি হাদিসের মধ্যেই বলেছেন কিয়ামতের ময়দানে তারা ওই যে তাদের ছেঁড়া নারী, যে নারীটা ছিঁড়তে হয়, মানে কেটে ফেলতে হয় না, মায়ের নারীর সাথে তার যে নারীর সংযোগটা, এই নারী হাতে নিয়ে আল্লাহর সামনে তারা দাঁড়াবে যে আল্লাহ, আমার বাবা মাকে নিয়ে আমি জান্নাতে যাব। যদি বাবা মা ইমানের ওপরে থাকে, যদি সৎ জীবনযাপন করে, এই বাচ্চারাই বাপ মাকে জান্নাতে নেবেন ইনশাআল্লাহ তাআলা। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালে তার আগের রাতে দেখা স্বপ্ন সাহাবীদের শোনাইতেছিলেন আর কি। যে স্বপ্নে দুইজন ফেরেশতা তাকে জান্নাত এবং জাহান্নামের বিভিন্ন দৃশ্য দেখাচ্ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্থানে গেলেন, যাওয়ার পরে দেখতে পেলেন অনেকগুলো বাচ্চা, এবং এই বাচ্চারা জান্নাতের মধ্যে অবস্থান করছে। তাদের তত্ত্বাবধানে একজন নবী রয়েছেন এবং তার স্ত্রী রয়েছেন। জিবরিল আমিনকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা সজীব শ্যামল বাগানে আমাকে নিয়ে যাওয়া হলো, যেখানে বসন্তের হরেক রকমের ফুলের কলি রয়েছে, আর বাগানের মাঝে আসমানের থেকে অধিক উচ্চ দীর্ঘকার একজন পুরুষ রয়েছে, যার মাথা যেন আমি দেখতে পাচ্ছি না। তার চারপাশে আমি এত বিপুল সংখ্যক বালক বালিকা দেখলাম যে এত শিশু একসাথে আর কখনো দেখিনি। আমি ফেরেশতাদেরকে বললাম, উনি কে? আর এই শিশুগুলো কারা? ফেরেশতারা বললেন, তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, আর তার আশপাশের বালক বালিকারা হলো ওইসব শিশু যারা ফিতরাত বা স্বভাব ধর্মের ওপরে মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ। কয়েকজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, মুশরিকদের শিশু সন্তানরাও, অমুসলিম যারা, তাদের শিশু সন্তানরাও? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, মুশরিকদের শিশু সন্তানেরাও। সুবহানাল্লাহ। প্রিয় ভাই এবং বোনেরা, এখান থেকে কি বোঝা যায়? দেখেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে মুশরিকদের সন্তানেরাও আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে যারা ছোট অবস্থায় মৃত্যুবরণ করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জান্নাত দেবেন ইনশাআল্লাহ। এই হাদিস থেকে বোঝা যায় মুমিন ও কাফেরের যে কোনো পরিবারের শিশুই হোক, শিশু অবস্থায় যারা মারা গেলে জান্নাতে যান, এবং আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের তত্ত্বাবধানে তারা জান্নাতেই থাকেন। সুবহানাল্লাহ। মৃত শিশুরা জান্নাতে নিয়ে যাবে কিনা? এছাড়া একাধিক হাদিস থেকে বোঝা যায় মৃত শিশুরা কিয়ামতের দিন তাদের মুমিন বাবা মাকেও জান্নাতে নিয়ে যাবে, কারণ তারা তাদের বাবা মায়ের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, যে মা গর্ভপাত হলে সেজন্য সওয়াবের আশা করবে, তার গর্ভচ্যুত সন্তান কিয়ামতের দিন নিজের নাভির নাড়ি ধরে তাকে জান্নাতের দিকে টেনে নিয়ে যাবে। সুনান ইবনে মাজার হাদিস। সুবহানাল্লাহ। আমার মা এবং বোনেরা, বাবারা, ভাইয়েরা, যারা সন্তান ছোটবেলায় হারিয়েছেন, ছোটবেলায় অর্থাৎ বাচ্চা জন্মের পরে অথবা পেটের মধ্যেই বাচ্চা মারা গিয়েছে, জন্মের পরপরই মারা গিয়েছে, 3 বছর 4 বছর পরে পানিতে ডুবে অথবা স্বাভাবিকভাবে অসুস্থ হয়ে মারা গিয়েছে। আসলে ছোট বাচ্চাদের প্রতি তো মায়া বেশি লাগে, আদরটা বেশি জন্মে, ভেতরটা একেবারে ছিন্ন ভিন্ন হয়ে যায়, তাই না? এইরকম মা এবং বোনেরা যারা সন্তানকে হারিয়েছেন, বাবারা যারা সন্তানকে হারিয়েছেন, শুধু যদি আল্লাহর প্রতি এরকম তাওয়াক্কুল বা নির্ভরশীলতা আপনার থাকে যে আল্লাহ দিয়েছিলেন, আল্লাহ নিয়ে গেছেন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাপ মাকে কিয়ামতের ময়দানে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। শুধু সবর করতে হবে ইনশাআল্লাহ, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকল ভাই বোনকে যারা সন্তান হারিয়েছেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বিবি সারার তত্ত্বাবধানে তারা জান্নাতে আছে, ছোট বাচ্চারা। আবার দেখা হবে জান্নাতে ইনশাআল্লাহ, যদি আপনি নিজে জান্নাতে যান। আল্লাহ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।